গাইস তো আমরা এখন আসলাম সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে। আর আসার সাথে সাথে কাদের সাথে দেখা দেখবেন নাকি? হ্যাঁ, হাই বন্ধু, হাউ আর ইউ? ও রে বাবা, ইঞ্জুরি। হাউ আর ইউ বন্ধু? ফাইন। তুমি কেটে চাও নাই? বাহ, এবার মাও লেবি পড়িছে খেতে ধান কাটার জন্যে। বাহ। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো কি বলবো, আর শরীরের অবস্থা খুবই খারাপ। হাত পা যেরকম ব্যথা, সেই সাথে মনে করেন যে সর্দি কাশি সব তো লেগেই আছে। তো চৈত্র মাসের আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ধান লাগাইছি মূলত আমাদের বাড়ির পেছনে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আমি আছি মূলত এখন ছাদে, আমাদের বাড়ির পেছনে দুইটা পুকুরে। একটা হচ্ছে এই যে সামনে একটা, আর ওই সাইডের দিকে আরেকটা। মোট দুই জায়গায় আমরা ধান লাগাইছিলাম। তো আজকে আমাদের ধান কাটবে। তো মানে মেন কথা, ধান লাগানোর সময় আপনাদেরকে দেখাইছিলাম, তো উঠানোর সময় যদি আপনাদেরকে না দেখাই তাহলে বিষয়টা কেমন একটা হয়ে যায়। ঠিক আছে, তো অলরেডি মনে করেন যে চলে গেছে দুইজন লোক ধান কাটার জন্য। সব আমরা এখন যাবো, এখন স্নান টান করে উঠলাম। আর আসি মূলত ছাদের উপরে, প্রচুর পরিমাণে রোদ, আপাতত নিচের দিকে যাই। আর এমনিও তো মনে করেন যে শরীরের অবস্থা খুবই খারাপ। চৈত্র মাস পালার পরে যে এরকম হবে এটা বুঝতে পারিনি আগে। তো একটা এখানে হচ্ছে আমাদের ধান লাগানো, আর এই সাইডে এই দুইটা পুকুর হচ্ছে আমাদের ধান লাগানো। আর ধানের গ্রোথ কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে মানে মাঝে বাতাস হয়েছিল, যে কারণে ওইখানে দেখেন, ওইখানের দিকে আপনার মানে ধানগুলো একটু হয়ে গেছে, কি বলে, হেলে গেছে। এ সাইডের দিকেও সেম অবস্থা, বাতাসের কারণে মনে করেন যে ধানগুলো সব মানে মাথা কি বলবো, মাথা এক সাইডে পড়ে গেছে। এ দেখেন অবস্থা। এইখানে আমাদের ধান কাটিছে, আর মা আর বাবা অলরেডি আছে এইখানে। ধানের কি বলে, গ্রোথ কি ভালো হয়েছে, ফলন কি ভালো হয়েছে? মোটামুটি ভালো, মোটামুটি। আর এগুলো হয়ে গেছে জন্য, বাতাসের জন্য, ঝড় বাতাসের কারণে পড়ি যেই গেছে, ওই জন্য বিষয়টা একটু ঝকনক করে গেছে। আর এই যে ধানগুলো কেটে সব আমাদের এখানে রেখে দিচ্ছে, পরে একসাথে আটি বাঁধবে এইগুলো। হ্যাঁ, গোপাল ধানটা সব করতে হলো। যাওয়ার মার গোসা বড় হয়ে গেছি, মানে কড়া করে গাছ কেটে আটি করতে চাই, একটা করে সেটা হিসেব করে দিয়ে দাও। হ্যাঁ, আর তোমার ঠিক আছে, যাওয়ার মার ফেলাই দিতেছে। আমি একটু সঙ্গীদার বললাম যে আমরা তোমার এই ধানগুলো ফেলাই দেবো না। এ বিক্রি হয় না এ কুটো? হ্যাঁ, কত করে? টাকা পয়সা নিয়ে আমি আগে কাজ ঠিক করি। 7,000 টাকা বিঘে? শুনলাম যে 500 টাকা করে এই তাড়ি। ওভাবে না, তাড়ি না, মানে ও হয়তো কোনে বিক্রি হয়, আর একটা কেটে বিক্রি হয় না, কাউনে বিক্রি হয়। ও, আর এই যে এখানে আমাদের ধানের গ্রোথ দেখেন শুধু। তুমি কেটে চাও নাই? বাহ, এবার মাও লেবি পড়িছে খেতে ধান কাটার জন্যে। বাহ, তাই তো। সামনের বছর লাখ টাকা কামাবার না? কটা করে, 3টে করে একসাথে করতে হবে? ও, এই যদি ইন্ডিয়ার মাসি দেখে। বাহ, গাইস তো আমাদের তো বাড়িতে চলে আসি। আর দুপুরের খাবারে আছে ভাত,
এখানে আলু আর পটল ভাজা, আর এখানে আছে মাছের তরকারি। গাইস, তো আমরা এখন যাচ্ছি মূলত সাতক্ষীরাতে। সাতক্ষীরা আমাদের বেশ কিছু কাজ কাম আছে, ওইগুলো মিটাবো। দেন ওইখান থেকে যাবো হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি থেকে একটা পাক দিয়ে দাদু দিদার সাথে দেখা করে আসবো, কারণ পুরো চৈত্র মাসে একবারও যাওয়ার সুযোগ পাইনি। আর আগে তো কি হারে যেতাম জানেন, 15 দিন অন্তর অন্তর যেতাম। আর তাছাড়াও আরেকটা সমস্যা আছে, তেলের সংকট। বাংলাদেশে যে হারে তেলের সংকট, কোনো মতে তেল পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, চলেন এখন আপাতত বেরোনো যাক। গাইস, তো আমরা এখন আসলাম সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে। আর আসার সাথে সাথে কাদের সাথে দেখা দেখবেন নাকি? হ্যাঁ, হাই বন্ধু, হাউ আর ইউ? ও রে বাবা, ইঞ্জুরি। হাউ আর ইউ বন্ধু? ফাইন। আচ্ছা, তাহলে তো তুমি কি তোমার ক্যাম্পাসটা, ও এটা হচ্ছে বন্ধুর ক্যাম্পাস, ঠিক আছে। এখন যদি বন্ধুর ক্যাম্পাসটা আমাদের একটু ঘুরে ঘুরে দেখায়। তোমার সব দেখা শেষ, তোমার আবার কি দেখো নতুন করে দেখবো। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের এখানে বেশ কিছুক্ষণ সময় টয় দিয়ে তারপরে আমাদের যে কাজকামগুলো আছে ওইগুলো যাবো হচ্ছে মিটাতে। তো ফাইনালি সাতক্ষীরা থেকে সব কাজকাম মিটাই আমরা পৌঁছাই গেছি এখন মামার বাড়ি। বলো, তুমি ভালো আছো? তারপর সবাই ভালো আছে। মামি কোন জায়গায়? মামি ভাই মামার বাড়ি গেছে, আজকে পয়লা বৈশাখ নেমন্তন্ন করিল, তাই খাতে গেছে। আর মামা? মামা সেই দুজনকে আজকে বাড়ি আসবেন। দাদু? দাদু ওই ঘরে শোয়া। তো যাই হোক, বাড়ির দিকে এখন আপাতত কেউই নেই, মানে মামা নেই, মামি নেই, শুধু দাদু আছে আর দিদা আছে। তো আমার আমাদের সব কাজ মিটানো কমপ্লিট, শুধু আসলাম একটু দেখা করার জন্য। আবার এখান থেকে বেরোয় যাবো এক্ষুনি, কিছুক্ষণ সময় টময় দিয়ে। গাইস, তো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছাই গেছি। আর মানে আইসি মূলত আমাদের ধান ক্ষেতের এইখানে। আর মা এখানে বসে বসে চকি দিচ্ছিল, কারণ আমাদের ধান টান সব কিছুই কাটা কমপ্লিট, একদম A to Z, শুধু বাঁধা হচ্ছে। আর এইখানে বেশ কিছু রেখে দেওয়া হয়েছে, কারণ এইগুলো এখনো কি পাকিনি ঠিকঠাক মতো নাকি, এগুলো এখনো পাকিনি, এগুলো এখনো কাঁচা আছে। আর এইগুলো সব কাটা হয়ে গেছে। তুই কনে গেলি ওদিক? হ্যাঁ, সেকোটা কেটিলে, সেকোটা দুটো আটি বাঁধতেছি। যাক। আর আমাদের এই সাইডের দিকে আর এইখানে এই 3 জায়গায় সব বিচুলিগুলো বাঁধা হচ্ছে। খানিকটা কাটিছি। এখন এ করবা কেতে? মেশিন আসবেন কালকে। কালকে আসছে মেশিন? এখন এফিরি বাড়ি এনে দেখতে মেঘলা মেঘলা করছি না, ঢেকে দিতে নেতে বাড়ি নিয়ে কালকে মেশিন এনে একেবারে মারি কিনতে। ও আচ্ছা আচ্ছা, তুই কি একটু বাঁধ। কাদা মেখে গেছি। কোনে যা বাঁধ দিকে? না, এর কলে গিয়ে তাই কাদা মেখে। এ বস, ভাল লাগছে তো? ও হিমেল বাবু, নমস্কার। নমস্কার। বলো, এদিক তাকাও। নায়ক না? নায়ক ফেল। ও নায়ক অক্ষয় কুমার মতো মার খেতে হবে না বোর হাতে। যাই হোক, এখানে খতরনাক বাতচিত হচ্ছে। আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে, কারণ আমরা প্রচুর ক্লান্ত। অলরাইট গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।